মাসের দুপুরবেলার রোদ, জ্বলছে যেন বিশ্বামিত্র মুনির চোখের ক্রোধ। জলে স্থলে গাছপালাতে এমন কি যা ধুলো, তাতেও আগুন, ফোঁসকা পড়বে পা দুটো যেই ছুঁলো। আগুন হাওয়ার ঝাপটা থেকে শুনতে পাবে যাহা, আর কিছু নয় কাপালিকের অট্টহাসির হাহা। ঘুমিয়ে পাথর জনমনীষী, ঘামে ভিজে গা, ঘর ঘুমিয়ে গ্রাম ঘুমিয়ে পাখিরও নেইরা। আমের বাগান ঘুমিয়ে এবং তাল বাগানও চুপ, পদ্ম দিঘির শান্ত জলেও নিদ্রা কাতর রূপ। রৌদ্রে পোড়া ভুবন জোড়া এমনি দ্বীপ্রহরে, দস্যি দামাল হোক সে যতই ঘুমিয়ে আছে ঘরে। ভূতনাথও ঘুমিয়েছিল বদ্রীনাথের খোকা, ঘুমের ঘরে শুনতে পেল জালনাতে কার টোকা। দু চোখ কষে উঠল বসে জালনা দুটো খুলে, পটলাকে দেখতে পেয়ে চোখ কপালে তুলে প্রশ্ন করে, হে গরমে এমন সময় তুই? পটলা বলে, আমি কি রোজ তোদের মতো শুই? আকাশ পুরুক বাগান জ্বলুক হোক না বাতাস ছাই, আমার যে কাজ সেসব আমার করে যাওয়াই চাই। জিজ্ঞাসা রাখ, বিছনাটা ছাড়, বাইরে এসে শোন, শুনতে পেলেই বুঝবি আমার দারুণ দৃষ্টিকোণ। গামছা দিয়ে ঘামটা মুছে বাইরে আসে ভূত, সঙ্গে সঙ্গে পটলা মারে পেটের মধ্যে গুঁতো। অবশ্য তা হাসতে হাসতে রসিকতার সম। বুঝলি ভূত, কবিগুরুর 125তম জন্মদিনে ফ্যান্টাস্টিক একটা কিছু করে চতুর্দিককে চমকে দেব। সবাই সমস্বরে বলবে, পটলা গদা হেবর মতো ছেলে সব দেশেতেই কালে ভদ্রে মেলে। মোট কথাটা তুলতে হবে দারুণ হইচই। আইডিয়াটা জবর, কিন্তু টাকা পয়সা কই? ভূতর প্রশ্নে পটলা হাসে তরল এবং তীক্ষ্ণ। হে ধরনের শুভ কাজে টাকা কি হয় বিঘ্ন? টাকার কথা পরে হবে, কাজের কথায় আসি। পাশের গ্রামে হেবর দাদার পিশ্বশুরের মাসি, খোঁজ পেয়েছি তার কাছেই কবিগুরুর লেখা সঞ্চয়িতা আছে, হেবর নিজের চোখে দেখা। শুনেছি সেই মাসি নাকি নিত্যি পড়েন কাব্য। সেখান থেকে বইটা পেলেই কর্মসূচি ভাবব। বইটা পেলেই টুকতে হবে কচ দেবযানী, নির্ঝরের স্বপ্নভঙ্গ করব কিন্তু আমি। হেবোটা যা তোতলা, ওকে আবৃত্তি না দিয়ে কমিক টমিক করতে বলবো মজার কিছু নিয়ে। তুই পড়বি হাঁকিয়ে গলা, পঞ্চ নদীর তীরে দেবতার গ্রাস করবে গদাই কিংবা টুকলো হিরে। প্ল্যানের পরে প্ল্যান চলেছে রবীন্দ্র উৎসবের, সত্যি সত্যি পটলাটার মাথায় উদ্ভবের। এ গাঁ ও গাঁ 10 গাঁয়েতে পড়বে হুলুস্থুলু, এই আনন্দে সবার যখন দু চোখ ঢুলু ঢুলু, ঠিক তখনই হেবো এসে হানল বজ্রাঘাত। মাসি গেছেন দাসী সহ কাশী বিশ্বনাথ।